গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? ভালো আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। আজকে ফার্স্ট মর্নিং থেকে নিয়ে ভিডিও স্টার্ট করলাম তোমাদের সঙ্গে। চলো শেয়ার করতে চলেছি। তো ব্যস্ত জীবন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। তো চলো আজকে কিভাবে আমি আর কি সংসারের কাজবাজ করি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। হ্যাঁ বন্ধুরা, আর তোমাদের একটা কথা বলার আছে। তোমরা তো হ্যাশট্যাগ আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো আজকে বছরের প্রথম আম আর জাম একসঙ্গে খাওয়া হলো। তো কাদের কাদের এখন পর্যন্ত জাম আর আম খাওয়া হয়নি প্লিজ একটু কমেন্ট বক্সে জানাবে, আর কাদের কাদের হয়ে গেছে তারাও একটু জানাবে। যেহেতু অনেক দিনই আম উঠেছে তো সবারই প্রায় খাওয়া হয়ে গেছে জানি এইটুকুনি, কিন্তু আমরা তো শহরে থাকি, সবসময় তো সবটা খাওয়া হয় না জলদি। আর অ্যাকচুয়ালি আম অনেক দিন এখানে উঠেছে, ওই যে বৃষ্টির কারণে আমরা আমটা খাইনি। অনেক দিনই উঠেছে, 1 থেকে 1.5 মাস হয়ে গেল। তো একদমই বৃষ্টি হচ্ছিল না, আর একবার না বৃষ্টি হলে আম খাওয়াটা না খাওয়াই ভালো। যাতে ছোট ছোট বাচ্চা নিয়ে থাকি, একটু ফুরা কিংবা হয়তো অন্য কিছু গায়ে র্যাশ বেরিয়ে পড়বে, সেই কারণে বৃষ্টি না হলে আমাদের আম কিনে নিয়ে আসতে চায় না। তো বৃষ্টি হয়ে গেছে, ওই কারণে আম কিনে নিয়ে এসেছিল। তো তারপরে বিছানাপত্র গুটিয়ে নিয়ে সকালবেলা অনেকক্ষণটাই কাজ বাজ করে চলে এসেছিলাম। তারপরে এই যে বাড়ি ঘরগুলো একটু মোছামুছি করতে, আর আজকে একটু প্রচণ্ড মেঘলার আবহাওয়া ছিল। অনেক দিন পর মেঘলা আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগলো। আর এই কিছুদিন 1-1.5 মাস ধরে, 1 মাসের মতো এত প্রচণ্ড গরম ছিল বলার কথা নয়। মানে এতই গরমে 1 সপ্তাহের মতো জলের প্রবলেম, জল উঠছে না এই সাইডে, বলো তোমার ঘর আর কি দৌড় ভালোভাবে মোছামুছি হচ্ছিল না, থালা বাসন ধোয়া হচ্ছিল না ঠিক করে, বাড়ির কাজকর্ম কিছুই ওই হচ্ছে হবে এইভাবেই করাচ্ছিল। কিন্তু প্রচণ্ড পেরেশানির মধ্যে পড়ে যাচ্ছিলাম, কিছু করার নেই। তো একটু বৃষ্টি হলে খুবই ভালো হয়, যেহেতু এতটা জলের প্রবলেম হবে না। তো ওই কারণেই জলটা হচ্ছে বলে খুব মনটা ভালো লাগলো, আর একটু বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, এইটাও খুব ভালো হলো। তো এখানে থালা বাসনগুলো ঘর তোর মাঝে আর কি মোছামুছি করে তারপরে চলে এসেছিলাম এই যে থালা বাসন ধুতে। যেহেতু এই কদিন একটু পানির সমস্যাটা এই 2 দিন একটু কম আছে, তো এই কারণে ভাবলাম চলো থালা বাসনও ধুয়ে নিই, ঘর দোরও পরিষ্কার হয়ে গেছে, এই সাইডে থালা বাসনও ধুয়ে কিচেনটাও একদম পরিষ্কার করে তারপরে রান্না করব। যেহেতু অনেকটাই সকালে ওঠা হয়েছে, তো তাড়াতাড়ি কাজগুলো কমপ্লিট হয়ে যাচ্ছে, খুব ভালোই লাগছে। সমস্ত কাজ গুটিয়ে যদি রান্না করা হয় তাহলে রান্নার শেষ আর কিছু কাজ থাকে না, খুব ভালো লাগে। তো এইভাবেই যদি প্রতিদিন করা যায় খুবই ভালো হয়, কিন্তু মাঝে সাঝে এই যে রুটিন গোলমাল হয়ে যায়। আর এরপর থেকে তো রুটিন ভালোভাবেই আসবে, যেহেতু আর কয়েকদিনের মধ্যেই বাচ্চাদের স্কুল খুলে দেবে, তারপর থেকে একদম কন্টিনিউ যেভাবে যা থাকা হয়, যেভাবে ওঠা হয় সেভাবেই একই রুটিন চলবে। তো এখানে আমার থালা বাসন আর কি ধোয়া কমপ্লিট হয়ে গেছিলো, তারপরে ভাবলাম চলো ড্রেসিংটাও খুব ভালোভাবে পরিষ্কার করে নিই। আর এই যে কিচেনের যে টাইলসগুলো আছে আর এই যে স্ল্যাবটা ভালোভাবে পুরো একদম পুরোটাই চকচকে করে মুছে নিচ্ছিলাম, যেহেতু এরপর এবার রান্নার জোগাড় করব, সেই কারণে পুছে একদম শুকনো শুকনো করে মুছে নিচ্ছিলাম। তারপরে সবটাই গোটানো হয়ে গেছিলো, রেডি করে চলে আসলাম এবার রান্না করতে। রান্নারও আমি আর কি সবই জোগাড় করে রেখেছিলাম আর কি, কাটাকুটিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, রেডি করে চলে এসেছিলাম। আজকে ভাবলাম একটু হালকা পাতলা করে ডিমের ঝোল বাইনে নিই। তো ডিম আজকে গোটা ডিম করবো না, পেঁয়াজ দেওয়া আগে ওই কি বলে আর কি, অনেক সবাই অনেক রকম বলে, আমরা আর কি ডিম ভাজাই বলে থাকি। তো পেঁয়াজ দিয়ে ডিম ভেজে নিয়েছিলাম, দিয়ে পিস পিস করে কেটে তরকারিটা আর কি আজকে বানাবো, ওই সিস্টেমেই আছে। আর আজকে একটা তরকারি ভাত হবে। কাজও এদিকে সব কমপ্লিট হয়ে গেছে, আর এইদিকে আমার রান্নাও বসে গেছে, আর একটা তরকারি ভাজে হতো কিছুক্ষণের মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কোন অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর কোন অংশে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা ছোট্ট করে কমেন্ট করে দেবে।
তারপরে এই সাইডে আমার ভাতও ফুটে এসেছিলো, প্রায় হয়ে গেছিলো। আর এখানে তো চাল বেশিক্ষণ ভাত হতে লাগে না, প্রায় 10 থেকে 15 মিনিট হলেই আর কি ভালোভাবে ভাত হয়ে যায়। আর ওর থেকে বেশি লাগে না, আধা ঘন্টাও টাইম লাগে না ভাত হতে। তো এই সাইডে ডিমের ঝোলও কমপ্লিট হয়ে গেছিলো। আমি কুকারটা মুড়ে দিলাম, একটা সিটি মেরে নেবো, যেহেতু আলু কষতে কষতেই গলে গেছে। তো তারপরে এদিকে ভাত হয়ে গেছিলো, বললাম ভাতটাও কষে নিই। আর সত্যি কথা বন্ধুরা, তোমরা কে কে এইভাবে ভাত কষাও একটু বলো, যেহেতু ক্লিপ এঁটে দিয়ে এইভাবে ভাত কষিয়ে দিলে আর অনেকক্ষণ ধরে থাকতে হয় না, আর হাতে গরমও লেগে যায় না। তারপরে এখানে ভাতটা কষিয়ে দিয়ে চলে এসেছিলাম ডিম ভাজার জন্য। কিছু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এনেছিলাম, তাতে অল্প অল্প মশলা দিয়ে এবার ভালোভাবে পেঁয়াজটাকে মেখে তারপরে ডিমগুলো দিয়ে দেবো। আমি এইভাবেই ভাজি যদি ডিম পেঁয়াজ দিয়ে ভাজা হয়। আর একরকম করেও ভাজি, প্রথমে আর কি পেঁয়াজটা লাল করে তার উপরে মশলা দিয়ে আর কি এরকমভাবে ডিমটা ভেঙে ভেঙে তাওয়াতে দিয়ে দেওয়া, ওইটা সবথেকে বেশি খেতে ভালো লাগে। ডিম ভাজার মধ্যে ফেভারিট ডিম ভাজা হচ্ছে ওই রকমভাবে তোমাদের সঙ্গে কোনো দিন একদিন আমি শেয়ার করে দেব। তো চলো ডিমটা আমি কীভাবে ভাজছি তোমরা দেখতে থাকো। আর প্লিজ বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তারপরে এই সাইডে আমার ডিম ভাজা কমপ্লিট হয়ে গেছিলো। একটা ডিম ভাজাকে 4টে ডিম ভাজা করে নিলাম। আর এই সাইডে কিছুক্ষণ টাইম বাকি ছিল বলে দোকানের এখনও খারাপ আর কি ভাত নিতে আসেনি, ওই কারণেই ভাবলাম চলো লঙ্কাগুলো ধুয়েও পানি ঝরে গেছে, তাহলে আমি একটু লঙ্কার গোটাগুলো ছাইড়ে রেডি করে নিই। আর এই কাজগুলো বাড়তি টাইমে না করলে দেখবে বন্ধুরা থেকে যায়। আর এইভাবে যদি লঙ্কার গোটা ছাইড়ে কন্টেনারের মধ্যে রাখা হয় দেখবে অনেক দিনটা থেকে যায়, প্রায় 10 দিনের মতো লঙ্কা ভালোভাবে থাকে। তো তোমরাও কে কে করো বন্ধুরা একটু কমেন্ট বক্সে জানাবে। আর কার কতদিন লঙ্কা এভাবে রাখলে থাকে তাও একটু তোমরা জানাবে। তো লঙ্কার বুঁটাগুলো ছাড়ানো কমপ্লিট হয়ে গেছিলো, ডিম ভাজা ওইখানে রেডি হয়ে গেছিলো। আমি এবার তরকারির উপরে ডিম ভাজাগুলো দিয়ে দিয়েছি, যাতে তরকারিটা একটু হালকা সেন্ট টাইপের হয়ে যায়। আর ডিম ভাজা যদি না তরকারির মধ্যে দেওয়া হয় তাহলে দেখবে ডিমের তরকারি বলে কিছু মনে হয় না, মনে হয় যেন আলুর তরকারি। তো এখানে দোকান থেকে ভাতও নিতে চলে এসেছিলো, আমি এবার টিফিনটা প্যাক করে দিচ্ছি, সেইটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। যেহেতু দোকানেরও রান্না করতে হয় সেই কারণে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ এখানে দিয়ে দিলাম, তারপরে ডিমগুলো আবার একটা একটা করে তুলে দিয়ে দিয়েছিলাম। ওরা দোকানে 4 জন আছে, তো 4টে ডিম ওদিকে দিয়ে দিলাম। আমাদের ডিমটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তো অল্প পরিমাণে টাইম ছিল। তারপরে এই যে আম নিয়ে চলে এসেছিলো, বললাম বছরের প্রথম আম আর জাম খাওয়া হচ্ছে তোমাদের সঙ্গে, আমি তো থাম্বনেলেই দিয়ে দিয়েছি। তো আমগুলো খুব সুন্দর ছিল জানো বন্ধুরা, একটা একটা আম হয়তো তোমাদের সঙ্গে ভিডিওতে ছোট দেখাচ্ছে, কিন্তু 250 করে ধরতে গেলে ওজন ছিল। আমি তো ধরে ছিলতেই পারছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু কিছু করার নেই। আর এই আম ছিলে না হয় খাওয়া যায় না, যদি খোলা সইতন কাটা হয় তাহলে খোলাগুলো খুব নরম, ওই যে তুমি যখন খাবে তখন খোলা সইতন তোমার চলে যাবে আর কি মুখের মধ্যে। ওই কারণে এরকম ভালোভাবে কেটে ধুয়ে বেছে তারপরে আমি আমকে পিস পিস করে রেখে দিই। আর এইভাবে কেটে যদি আর কি খোলা ছাইড়ে খাওয়া হয় দেখবে খুব সুন্দরভাবে আমটাও খাওয়া যায়, নষ্টও হয় না। আর এখানে আমাদের বেবি বসেছিল, দেখতেই পাচ্ছ সবসময় খালি আম চাইছে, মাম্মি দাও দাও, ওকে তো হাত দিতে দিচ্ছিলাম না। তারপরে অনেকক্ষণটাই বাদে সন্ধ্যা হয়ে এসেছিলো, এখন বাজে রাত্রি 7:30। তোমাদের ভাইয়া বাইরে গেছিলো, ওখান থেকেই যে জাম কিনে নিয়ে এসেছিলো। তো এখন জাম এখানে 150 টাকার উপরে কিলো, তো ওইদিকে একটু কমের মতো পেয়েছিল বলে সেই কারণে নিয়ে চলে এসেছিলো। তো আজকের যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভিডিওটা এখানে স্টপ করছি, টাটা, ভালো থেকো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। আজ যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক ভালোবাসা।